ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের জোরে বিশ্ব অর্থনীতি আজ টালমাটাল। আর ঠিক এই সুযোগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ভেঙে চলেছে সব অতীত রেকর্ড। 2026 সালের এই চরম ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে আপনার জমানো টাকা দিয়ে এখনই কি সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে, নাকি হুজুগে পড়ে কিনলে বড় ধরা খাবেন? চলুন লেটেস্ট মার্কেট রিসার্চ থেকে জেনে নেই আসল সত্যিটা। বর্তমানে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার সরাসরি ভূ রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছেছে। অনেকেই ভয় পাচ্ছেন যে এই সংঘাত যে কোনো মুহূর্তে আরও বড় আকার ধারণ করতে পারে। যখনই পরাশক্তিগুলো এ ধরনের সংঘাতে জড়ায় এবং পাল্টাপাল্টি হামলার সংখ্যা তৈরি হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে গ্লোবাল ইকোনমি এবং সোনার বাজারের উপর। কারণ অনিশ্চয়তার এই সময়ে বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা কাগজের মুদ্রার উপর আস্থা হারিয়ে ফেলেন। চলমান এই সংঘাত সোনার বাজারকে পুরোপুরি পাল্টে দিয়েছে। 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ভয় এবং বৈশ্বিক অর্থনীতির চরম অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা তাদের মূলধন সুরক্ষিত রাখতে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকেই বেছে নিচ্ছেন। বিশ্বজুড়ে এই রাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির প্রবল আশঙ্কার কারণেই সোনার দাম এখন ঐতিহাসিক উচ্চতায় অবস্থান করছে এবং বাজার চরম ভোলাটাইল বা অস্থিতিশীল আচরণ করছে। আপনি যদি 2026 সালের এই বর্তমান প্রেক্ষাপটে সোনায় বিনিয়োগ করতে চান, তবে আপনাকে বৈশ্বিক অর্থনীতির 3টি বড় নিয়ম এবং আধুনিক ট্রেন্ড অবশ্যই মাথায় রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংকের গোল্ড রাশ। বর্তমানে চীন, ভারত সহ বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমাতে টনকে টন সোনা কিনে নিজেদের রিজার্ভ বাড়াচ্ছে। এর মানে হলো শুধু যুদ্ধের কারণেই নয়, বরং কাঠামোগতভাবেই সোনার একটি দীর্ঘমেয়াদী ও শক্তিশালী ডিমান্ড তৈরি হয়েছে। ভূ রাজনৈতিক খবরের প্রভাব। বর্তমান বাজারে সোনার দামের একটি বড় অংশই হল রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই ভয়ের কারণেই সোনার দাম এত চড়া। যদি হঠাৎ করে কোনো শান্তি চুক্তি বা উত্তেজনা কমার খবর আসে, তবে সোনার দাম রাতারাতি 5 থেকে 10% কমে যেতে পারে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট বা বাই দ্য ডিপ। স্মার্ট বিনিয়োগকারীরা এখন একেবারে বস্তা ভরে সোনা কিনছেন না। বাজার যখন খুব চড়া থাকে তখন তারা অপেক্ষা করেন। কোনো কারণে দাম কিছুটা নিচে নামলে বা মার্কেট কারেকশন হলে তখন তারা ধাপে ধাপে সোনা কিনেন। তাহলে চূড়ান্ত উপসংহার কি দাঁড়াচ্ছে? এখনই কি আপনার সোনা কেনা উচিত? উত্তরটি পরিষ্কারভাবে নির্ভর করছে আপনার বিনিয়োগের লক্ষ্যের ওপর। যদি আপনার লক্ষ্য হয় খুব অল্প সময়ে, যেমন 2 থেকে 3 মাসের মধ্যে মুনাফা করা, তবে এই মুহূর্তে সোনায় বড় অঙ্কের বিনিয়োগ করা আপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ যুদ্ধ বা উত্তেজনার খবরের উপর ভিত্তি করে সোনার বাজার যে কোনো দিন উল্টে যেতে পারে। কিন্তু আপনার লক্ষ্য যদি হয় আগামী 5 থেকে 10 বছরের জন্য আপনার সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং মুদ্রাস্ফীতির হাত থেকে নিজের জমানো টাকার মান ধরে রাখা, তবে সোনা এখনও একটি দারুণ অপশন। তবে আপনাদের চূড়ান্ত পরামর্শ থাকবে, হুজুগে পড়ে আজকের এই রেকর্ড হাই দামে আপনার সব মূলধন একসাথে বিনিয়োগ করবেন না। বরং আপনার জমানো টাকা কয়েক ভাগে ভাগ করুন এবং বাজারে যখনই ছোটখাটো দরপতন হবে তখন অল্প অল্প করে সোনা কিনুন। এতে আপনার ঝুঁকি অনেকটাই কমে যাবে।